হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বেসিক ইলেকট্রনিক্স এর সেকেন্ড ক্লাস। এর আগে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর উপরে একটা অনেক বড় ক্লাস অ্যাটেন্ড করেছি, যেখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একদম বেসিক ম্যাটার গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে কি কি ম্যাটার নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। তার আগে বলে নিই যে এর আগের দিন আমরা প্রথম ক্লাসে আমরা কি ম্যাটার কভার করেছি। প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একেবারে সেমিকন্ডাক্টরের উপরে ক্লাসটা তৈরি ছিল। সেমিকন্ডাক্টরের উপরে ক্লাসটা তৈরি হয়েছে যে সেমিকন্ডাক্টর বিহেভিয়ার কেমন হয়, সেমিকন্ডাক্টর কাকে বলবো, পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, আর এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটির দিক দিয়ে এর বিহেভিয়ার কেমন এবং কি কারণে এই কারেন্ট কন্ডাক্ট করে এবং কেন সে বেশি কারেন্ট কন্ডাক্ট করে না, কি করলে তার সঙ্গে কি করলে সেমিকন্ডাক্টরকে কিভাবে প্রিপেয়ার করতে হয় কারেন্ট কন্ডাকশনের জন্য, সেই সমস্ত ম্যাটারগুলোকে আমরা সেখানে কভার করেছি। তো আই হোপ যে তোমার সেই সমস্ত ম্যাটারগুলো তোমার কাছে ক্লিয়ার আছে, তবে আজকের ক্লাসটা অত্যন্ত সহজ হবে তোমার কাছে। তো আজকে আমরা কভার করবো, আমরা আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো, আমি আগের দিনে তার একটা হিন্টস দিয়েছিলাম যে আমরা ডায়োড নিয়ে কথা বলবো, পি এন জাংশন ডায়োড। সেমিকন্ডাক্টর থেকেই ডায়োডটা মূলত তৈরি হচ্ছে, আমরা আগের দিন বলেছিলাম যদিও আমি। তো এই ডায়োডটা কিভাবে তৈরি হচ্ছে, ডায়োডের ইলেকট্রিক্যাল বিহেভিয়ার কেমন এবং এই ডায়োডকে আমরা ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করলে কিভাবে তার সুবিধা পেতে পারি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে কি ম্যাটার কভার করব সেটা আগে বলে নিই। ম্যাটার যেগুলো কভার করবো তার মধ্যে দেখতেই পাচ্ছ ফরমেশন অফ পিএন জাংশন, মানে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড কিভাবে তৈরি হবে, তারপরে ডিফিউশন, আমরা এই টার্মগুলো হয়তো বা শুনেছি কিংবা শুনে থাকবো। ডিফিউশন আমি আলোচনা করব ডিফিউশন নিয়ে। ডিপ্লেশন লেয়ার এন্ড রিজিয়ন, এটাও খুব কমন টার্ম, ভীষণ কমন টার্ম। ডিপ্লেশন লেয়ার কি, ডিপ্লেশন রিজিয়ন কি, এই রিজিয়নে প্রকৃতপক্ষে এই রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে বেরিয়ার পোটেনশিয়াল, এটাও অত্যন্ত চেনা একটা টার্ম, বেরিয়ার পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। তারপর ফরওয়ার্ড বায়াস এন্ড নি ভোল্টেজ, রিভার্স বায়াস, ব্রেকডাউন ভোল্টেজ, অ্যাভালাঞ্চি এফেক্ট। তো এতগুলো টপিক নিয়ে আজকে আলোচনা হবে, তবুও ক্লাস খুব একটা বেশি বড় হবে না, কারণ এগুলো খুব লজিকফুল এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো প্রথমেই বলি যে ফরমেশন অফ পিএন জাংশন ডায়োড, কিভাবে পিএন জাংশন ডায়োড তৈরি হয়। আমি দেখো আগের ক্লাসে তোমাদের সঙ্গে বিষয়গুলো সবই বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমরা যদি কোনো ইন্টেনসিক সেমিকন্ডাক্টরকে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করি, সাপোজ দ্যাট আমার কাছে একটা ইন্টেনসিক সেমিকন্ডাক্টর আছে। ইন্টেনসিক সেমিকন্ডাক্টর এট রুম টেম্পারেচারে খুবই একেবারেই যৎসামান্য তার মধ্যে কন্ডাক্টিভিটি থাকে, খুব অল্প পরিমাণে ইলেকট্রন ফ্রি হয়, এসব আলোচনা আমি আগের ক্লাসে করেছি, এগুলো একটু পারলে দেখে নেবে। তো একটা ইন্টেনসিক সেমিকন্ডাক্টরে যখন আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করব, লাইক বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, এই জাতীয় যে ইম্পিউরিটি আছে, সেই জাতীয় ইম্পিউরিটি গুলো যখন আমরা অ্যাড করব, ট্রাইভ্যালেন্ট মানে যে সমস্ত ইম্পিউরিটি অ্যাটমের মধ্যে লাস্ট শেলে মানে ভ্যালেন্স শেলে তিনটে মাত্র ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বলবো। সুতরাং মনে করা যাক যে একটা সিলিকন ক্রিস্টালে কিংবা একটা সিলিকনের ইন্টেনসিক সেমিকন্ডাক্টরে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করব। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করলে কি হবে, সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল হয়ে যাবে, মানে প্রচুর পরিমাণে সেখানে হোল জেনারেট হয়ে যাবে, প্রচুর পরিমাণে মেজরিটি ক্যারিয়ার হোল হয়ে যাবে। তো মেজরিটি ক্যারিয়ার হোল হয়ে যাবে, সাথে সাথে কিছু মাইনরিটি ক্যারিয়ারও থাকবে। কেন থাকবে না, মাইনরিটি ক্যারিয়ার থাকবে, আমরা যেহেতু রুম টেম্পারেচারে কিছু ইলেকট্রনকে ফ্রি করতে পেরেছিলাম, কিছু সংখ্যক ইলেকট্রনকে ফ্রি করতে পেরেছিলাম, সেই ইলেকট্রনের যে ব্রেকিংটা, সেই ব্রেকিং এর জন্য হোলও তৈরি হয়েছিল, কিন্তু কিছু সংখ্যক ইলেকট্রন, সেটা সংখ্যায় কম্পারেটিভলি খুবই কম হবে, কিছু সংখ্যক ইলেকট্রন কিন্তু আছে। তো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করলে আমরা যে ধরনের সেমিকন্ডাক্টর পাবো সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর।
পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এই পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা তৈরি হলো সেটা হচ্ছে এই হোলগুলো মূলত, যদিও হোল কিন্তু একটা ভার্চুয়াল ম্যাটার, হোল একটা প্লেস, একটা ব্ল্যাঙ্ক প্লেস, একটা ভ্যাকেন্সি। তো যখন আমরা এর সঙ্গে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সঙ্গে, তখন এই পি টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে, সাথে সাথে এটা কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে। মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে ইমপিওর সেমিকন্ডাক্টর, নট পিওর। পিওর সেমিকন্ডাক্টরকে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে এটা ইমপিওর সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যাচ্ছে, মানে পিওরিটি নেই এর মধ্যে। তাতে কি সেটা পিওর হোক কিংবা ইমপিওর হোক, আমার তো কারেন্ট ফ্লো করলেই হলো, কারেন্ট কন্ডাক্ট করলেই হলো, তো সে মোডে একে কিন্তু আনা গেছে। তো আমরা যদি আবার এই সিলিকনেরই একটা ক্রিস্টাল নিই, যার সঙ্গে আমি মূলত আর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস, পেনটা মনে থাকবে নিশ্চয়ই তোমার, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস লাইক ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই জাতীয় যে সমস্ত ইম্পিউরিটি, পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে যার লাস্ট, যে সমস্ত ইম্পিউরিটির লাস্ট শেলে, ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকবে, সেই জাতীয় ইম্পিউরিটিসকে আমরা বলবো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস। সাথে সাথে এটাও কিন্তু আমি বলেছিলাম যে দেজ আর ডোনার টাইপ ইম্পিউরিটিস, বিকজ তারা কি করে, তারা মূলত একটা করে ইলেকট্রন ডোনেট করে। একটা করে ইলেকট্রন কে ডোনেট করে না, প্রত্যেকটা অ্যাটম ক্রিস্টালে কি করে, একটা করে ইলেকট্রন ডোনেট করে। কারণ 4টে সিলিকনের 4টে, ফসফরাসের 4টে যদি তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড মেক করে নেয়, তাহলে একটা ইলেকট্রন কার্যত ফ্রি থেকে যায় একটা অ্যাটমের এগেনস্টে। একটা অ্যাটমের এগেনস্টে একটা করে ইলেকট্রন ফ্রি থেকে যায়। আমি বলেছি এর মধ্যে খুবই কম সংখ্যায়, কম মাত্রায় ইম্পিউরিটি অ্যাড করা হয়, তাতেই কিন্তু হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যায়, কারণ কম ইম্পিউরিটির মধ্যেও কিন্তু কোটি কোটি অ্যাটম থাকে। কাজেই এই আমরা যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করি, তাহলে সেখানে ইলেকট্রন কিন্তু প্রচুর সংখ্যায় এখানে ফ্রি হয়ে যায়। তোমাদেরকে এগুলো দেখিয়েছিলাম। তো প্রচুর ইলেকট্রন তৈরি, এখানেও কিন্তু মাইনরিটি ক্যারিয়ার থাকবে, এখানেও কিন্তু এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এটা হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করার জন্য এই ইলেকট্রন গুলো হলো, কিন্তু এর মধ্যে মাইনরিটি ক্যারিয়ার থাকবে। কেন থাকবেন? কারণ এটা রুম টেম্পারেচারে কিছু সংখ্যক ইলেকট্রন ব্রেক করেছিল, সেই ইলেকট্রন গুলোও কিন্তু এর মধ্যেই আছে, এবং সাথে সাথে তার জন্য কিন্তু কিছু হোলও তৈরি হয়েছিল, সেই হোলগুলো কিন্তু মাইনরিটি ক্যারিয়ার হিসাবে এর মধ্যে রয়েছে। বাস, এবারে একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু এটা ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এই কারণে এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। সিম্পলি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোকে নিয়ে করব কি, কেন তৈরি করলাম? দেখো, এই দুটোকে যখন দুটো ডিফারেন্ট টাইপ অফ সেমিকন্ডাক্টর, অবভিয়াসলি দুজনেই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, কিন্তু নেচারের দিক দিয়ে একজন পি টাইপ আর একজন এন টাইপ। এই অবস্থায় একে আমরা ব্যাক টু ব্যাক কানেক্ট করব, মানে একসাথে জোড়া লাগাবো। তো এটাকে যখন আমি একসাথে জোড়া লাগাবো, আমি এখানে দেখাই, তাহলে এটা হলো আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, আর সাথে সাথে এটা হলো আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। আমি ব্যাক টু ব্যাক কানেক্ট করে দিলাম পি টাইপ এবং এন টাইপ। এখানে মেজরিটি ক্যারিয়ার হোল আছে, অনেক বেশি সংখ্যায় হোল আছে, দেখতেই পাচ্ছ, আর এখানে ইলেকট্রন রয়েছে, এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন রয়েছে। কিন্তু এখানেও কিন্তু বারবারই বলছি, মাইনরিটি ক্যারিয়ার কিন্তু অপোজিট চার্জ থাকবে। এখানে হোল মাইনরিটি ক্যারিয়ার আছে বিকজ অফ রুম টেম্পারেচার, এখানে ইলেকট্রন আছে মাইনরিটি ক্যারিয়ার অল্প সংখ্যায় আছে। বাট এগুলো তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই দুটোকে যখন আমি ব্যাক টু ব্যাক কানেক্ট করলাম, মানে জোড়া লাগালাম আর কি, দুটো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, অবশ্যই ডিফারেন্ট ইন নেচারে, সেমিকন্ডাক্টরকে যখন আমি ব্যাক টু ব্যাক কানেক্ট করলাম, কি হলো দেখো, যেটা তৈরি হলো সেটাকে বলবে পি এন জাংশন ডায়োড। দেখো, একটা পি একটা এন, এবং তাদের মাঝখানে একটা জাংশন আছে। যে জায়গাটা মূলত জোড়া লাগিয়েছি, সেই জায়গাটাকে তুমি জাংশন হিসাবে কনসিডার করো।
দিস লাইন ইজ জাংশন। জাংশন। তো এইটাকে তুমি তখন কি বলবে না, এটাকে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরও বলতে পারছো না, এটাকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরও বলতে পারছো না, কিংবা শুধুমাত্র সেমিকন্ডাক্টর বলতে পারছো না। ইট ইজ a combination of two different natures diode. সিম্পলি এই যেটা তৈরি হলো এটাকে তুমি বলবে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড তৈরি হলো। এবারে ডায়োড তৈরি হয়ে কি কি হলো, এখানে কি ডায়োড তৈরি হওয়ার পরে কোনো ঘটনা ঘটলো? আমি তো জোড়া লাগিয়ে দিলাম, কোনো ঘটনা ঘটলো? দেখবো সেটা। দেখো আমি আগের দিনই বলছিলাম যে সব সময়ের জন্য অপোজিট চার্জ লাইক পজিটিভ অ্যান্ড নেগেটিভ সবসময় চাইবে যে একে অপরের কাছে গিয়ে নিজের বডির চার্জটাকে ডিসচার্জ করে দিতে কিংবা নিজেকে নিউট্রালাইজ করে দিতে চাইবে। তো যেমনটা বলছিলাম যে এখানে এটা ইলেকট্রন কি করে, ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, নেট নেগেটিভ চার্জ ক্যারি করে। প্রোটন নয়, এখানে হোলের কথা বলছি। হোল কি করছে? বাই ইটস নেচার এ কিন্তু নেট পজিটিভ চার্জ ক্যারি করছে। তুমি কি করছো? সেই দুটো ডায়োডকে ডিফারেন্ট চার্জ বডিকে এক জায়গায় জোড়া লাগিয়ে দিয়েছো। জোড়া লাগালেই এখানে এই জায়গাগুলো, আবার বলছি যে এই জায়গাগুলো কিন্তু হোল, আর হোল মানে কিন্তু জাস্ট একটা প্লেস, জাস্ট একটা জায়গা। এটা কিন্তু একটা ভ্যাকেন্সি টু রিসিভ ওয়ান ইলেকট্রন। প্রত্যেকটা হোল একটা করে ইলেকট্রন রিসিভ করতে পারে, সেরকম একটা জায়গা। এটা ভার্চুয়াল, এই হোল কিন্তু ছুটবে না। আরে জায়গা কি করে ছুটবে? তো কাজেই এই দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হবে। ফার্স্ট যে লেয়ারটা তুমি দেখতে পাচ্ছ, এই দুজনের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হবে। অ্যাট্রাকশন হলে কি হবে? দেখো এই ইলেকট্রন যেহেতু মুভ করতে পারে, তো এই ইলেকট্রনটা এই জাংশনকে ক্রস করে, দেখো জাংশন তো একটা বেড়া নয়, জাস্ট দুটো বডিটাকে টাচ করে দিয়েছো, যে জায়গাটা টাচ করেছো সেটাকে বলছি জাংশন। তাহলে দুটো বডি একটা বডি হয়ে গেল। তখন এই দিকের নেগেটিভ চার্জ এই জায়গায় চলে যাবে, এটাকে ক্রস করে। তবে এই জাংশনকে ক্রস করে এইখানে কি হলো? এখানে ইলেকট্রনটা চলে এলো। ইলেকট্রনটা যেই চলে এলো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। একটু লক্ষ্য করো, ইলেকট্রনটা যেই চলে এলো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। সিমিলারলি এই ইলেকট্রনও এসে এই জায়গাটা যখন ভরে দিল তখন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। তারপর এই সিমিলারলি এই ইলেকট্রন এলো, সুতরাং এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেল এবং এই জায়গাগুলো ভরে গেল। এখন তোমার মনে হয়তো একটা প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলো থেকে যখন ইলেকট্রনটা হোলের উপর গিয়ে চেপে বসে গেল তখন এই জায়গাগুলোই কি হোল তৈরি হলো না, কারণ তাহলে তুমি আগের ক্লাসটা ঠিক করে লক্ষ্য করোনি। আমি বলেছি যে ফ্রি ইলেকট্রনের নিচে কিন্তু হোল থাকে না। ইলেকট্রন ফ্রি হচ্ছে কখন? দেখো ইলেকট্রন ফ্রি হচ্ছে যখন সে তার অরবিটে থাকছে, অরবিটে কোভ্যালেন্ট বন্ড করে থাকছে। সেই ইলেকট্রনকে যখন তুমি কোনো একটা এনার্জি ইনপুট দিচ্ছ, সেই ইলেকট্রনটা এনার্জি ইনক্রিজ করার দরুন সেই ইলেকট্রনটা কিন্তু তার অরবিটের যেটা প্যারেন্ট প্লেস, সেই প্যারেন্ট প্লেস থেকে সরে যাচ্ছে। প্যারেন্ট প্লেসে থাকলেই তবে তার নিচে হোল আছে। সুতরাং এরা আগে থেকে ফ্রি হতে পারে যে এই ইলেকট্রনগুলো এসেছে ইম্পিউরিটি অ্যাড করার জন্য। ডেফিনেটলি এই ইলেকট্রনগুলো এসেছে ইম্পিউরিটি অ্যাড করার জন্য। কিন্তু যে ইলেকট্রনগুলো এসেছে সেই ইলেকট্রনগুলো কি কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পেরেছিল? না, পারেনি। কোভ্যালেন্ট বন্ড যদি তৈরি করতে পারতো তাহলে এই ইলেকট্রনকে কখনোই তুমি এখানে ফ্রিলি পেতে না। সুতরাং এই জায়গাটা কিন্তু যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো ফ্রি মোবাইল ইলেকট্রন। সিমিলারলি এই ইলেকট্রনগুলোও তাই, এরাও তাই, এদের নিচে কিন্তু হোল নেই। সো এই ইলেকট্রন সবসময় যদি তার যাত্রাপথে কোনো একটা হোল পায় তাহলে ডেফিনেটলি সেখানে বসে যাবেই সে। কারণ হোলকে বলতে পারো একটা ইলেকট্রনের বসার জন্য একটা চেয়ার।
কাজেই এই ইলেকট্রনগুলো যখন এই পাশে এসে ভরে ভরে দিল হোলটাকে, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু ফোকাস রাখো যে এই জায়গাটা যখন ফাঁকা হয়ে গেল তখন এই জায়গাটার হবে কি, এই জায়গাটার কি হবে। আমি বলে রাখি, আগের দিন একদম ক্লাসের লাস্টে বলেছিলাম যে এইটা, আচ্ছা এটা যে তুমি এন টাইপ সেমিকন্ডাক্টর দেখছো না, এই এন টাইপ সেমিকন্ডাক্টরটা আমি যতই বলি এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, সুতরাং এখানে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ ক্যারিয়ার, কাজেই এর মধ্যে নেগেটিভ চার্জ ভর্তি রয়েছে। তুমি ভাবতে পারো, আমিও ভাবতে পারি যে এর মধ্যে নেগেটিভ চার্জ ভর্তি রয়েছে, কিন্তু আমি বলেছি যে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আনচার্জড বডি, নিউট্রাল বডি। কেন? দেখো, তোমার মনে হতে পারে এত সংখ্যায় ফ্রি ইলেকট্রন রয়েছে, সুতরাং এই বডি কেন নেগেটিভলি চার্জড হবে না, এই বডিকে টাচ করলে কেন আমি শক খাবো না? না, তুমি শক খাবে না। কেন কি, এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, দেখো একটা ফসফরাস যখন যাচ্ছে, একটা ফসফরাসের অ্যাটম যখন যাচ্ছে, হতে পারে সে একটা ইলেকট্রনকে ফ্রিলি ছাড়ছে, তুমি বলছো একটা ইলেকট্রন বেশি ছাড়ছে। আমি একটু জানতে চাই যে বেশি ছাড়ছে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা মূলত কেন বেশি বলছি? কারণ সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারেনি, তাই বেশি বলছি। কারণ সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারেনি, তাই বলছি যে এই ইলেকট্রনটা বেশি হয়ে গেল। আদতে কি ইলেকট্রনটা বেশি? ফসফরাস যখন 5টা ইলেকট্রন দিল, তার সঙ্গে 5টা প্রোটন দিল কিনা? অবশ্যই। অ্যাটমটা শুধু ইলেকট্রন দিয়ে কি বেরিয়ে এলো? আরে অ্যাটমটা তো ওর সঙ্গে মিশলো। অ্যাটমটা যখন ওর সঙ্গে মিশলো, তাহলে এবারে লাস্ট অরবিটে সে কটা ইলেকট্রন দিয়েছে? 5টা ইলেকট্রন দিয়েছে। হ্যাঁ, হতে পারে যে 4টের সঙ্গে বন্ড করতে পেরেছে, একটা পারেনি, তাই ওটাকে ফ্রি বলছি। কিন্তু আমি জানতে চাইছি 5টা ইলেকট্রন যখন দিল, তার রেসপেক্টিভ 5টা প্রোটনও তো তার নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। তার রেসপেক্টিভ 5টা প্রোটন যখন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, তাহলে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ যেখানে সমান বাট অপোজিট, তাহলে সেখানে এখানে নেট চার্জ কি করে থাকবে না। সিমিলারলি এই পি টাইপ সেমিকন্ডাক্টর লাইক অ্যালুমিনিয়াম কিংবা বোরন, এই যখন 3টে ইলেকট্রন দিচ্ছে, তার মানে কি, তুমি বলছো কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য আরেকটা ইলেকট্রন লাগবে, তুমি বলছো আরেকটা ইলেকট্রন লাগবে, তার মানে তো কি দিয়েছে? তুমি সেই সেন্সে বলছো যে একটা ইলেকট্রন শর্টেজ আছে। তো আমি বলছি ও 3টে দিয়েছে, তো 3টে ইলেকট্রন দিয়েছে, তো 3টেই প্রোটন ওই 3টে ইলেকট্রনের জন্য বরাদ্দ রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, এটা বলে গেলে চলবে না। কাজেই এই বডিটাও আনচার্জড। তাহলে এই বডিগুলো কিন্তু, হ্যাঁ, এখানে ফ্রি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন রয়েছে, ফ্রি ক্যারিয়ার হিসেবে এখানে হোল রয়েছে, তাই এটাকে এইগুলোকে অনায়াসে মুভ করা যাচ্ছে। এটাকে আইদার পুশ করে অর পুল করে এগুলোকে মুভমেন্ট দেওয়া যাচ্ছে, তাই এগুলোকে ফ্রি বলছি, এবং এরাই কারেন্ট কন্ডাক্ট করবে ইন ফিউচার। কিন্তু আমি বলতে চাইছি যে এরা কিন্তু প্র্যাকটিক্যালি নিউট্রাল। বেশ, ভেরি গুড। তার মানে নিউট্রাল কেন ছিল? এই ইলেকট্রনের চার্জ এবং এর জন্য বরাদ্দ প্রোটনের চার্জ সমান, কিন্তু কাজেই এ কিন্তু নিউট্রাল ছিল। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জকে ক্যান্সেল করছে একটা প্রোটন, পজিটিভ চার্জ। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জকে ক্যান্সেল করছে একটা প্রোটন। এটা যদিও একদম ভেতরে রয়েছে, কিন্তু আমি সেটাকে তোমাকে বোঝানোর জন্য আমি উপরে তুলে এনেছি, সেই প্রোটনগুলোকে উপরে তুলে এনে দেখাচ্ছি। সরি, তো দেখাচ্ছি যে এটা প্রোটন এবং এটা ইলেকট্রন, তাহলে কি দে ডিসচার্জেস ইচ আদার চার্জ। সুতরাং তাহলে এইখান থেকে যখন এরা ডিসচার্জ করছে, সবার পেছনে, সবার সাথে আছে প্রোটন। খুব ইম্পর্টেন্ট থিং, সবার সাথে আছে প্রোটন, প্রত্যেকটা ইলেকট্রনের সাথে আছে বলতে সে আছে নিউক্লিয়াসে। এখানে তোমাকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে গেলাম। এবার কি হচ্ছে, যখন এখান থেকে ইলেকট্রনটা সরে যাচ্ছে, এখানে ছিল যখন ছিল এর সঙ্গে একটা করে প্লাস ছিল, মানে প্রোটন ছিল, যখন এখান থেকে সরে যাচ্ছে সে, ইলেকট্রনটা যেই সরে গেল, থেকে গেল কি, দেখো ভালো করে লক্ষ্য করো, থেকে গেল কি, ইলেকট্রন সব এখানে চলে এসছে। দেখো এখানে প্লাস চার্জ এক্সট্রা হয়ে গেল, মানে প্রোটনটাকে তো বের করতে পারছি না, প্রোটনটা তো সরে যাচ্ছে না, প্রোটনকে বেরও করতে পারছি না, প্রোটনটা সরে যাচ্ছে না, তো এখানে প্লাস চার্জ মানে প্রোটনের চার্জটা ওখানে নেট চার্জ
দাঁড়িয়ে গেল, এক্সট্রা হয়ে গেল। তার মানে এই যে জোনটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল, ভালো করে লক্ষ্য করো, এই যে জোনটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল, ইলেকট্রন ফ্রি হয়ে যাওয়ার কারণে এই জোনটা কি পজিটিভ চার্জ হয়ে গেল না? এই জোনটা পজিটিভ চার্জ হয়ে গেল না, নেট পজিটিভ চার্জ দাঁড়িয়ে গেল না, বিকজ ইলেকট্রন দেখা যাচ্ছে এখানে 4টে ইলেকট্রন এপাশ থেকে এপাশে চলে এসছে, তো 4টে ইলেকট্রনের সাথে কি প্রোটন চলে এসছে, তবে বলবো যে ওটা আনচার্জই থাকবে, কিন্তু প্রোটন তো আসবে না, প্রোটনকে বের করা যাবে না। সো এই জায়গাটা কিন্তু প্রোটন এক্সট্রা হয়ে গেল, সো দ্যাট এখানে নেট চার্জ প্লাস হয়ে গেল। ভালো করে বোঝো, এই যে ইলেকট্রনটা এই পাশে চলে এলো না, এইটাকে বলা হয়, এই প্রসেসকে বলা হয় ডিফিউশন। আমার সেকেন্ড টপিক ডিফিউশন। ফার্স্ট টপিক হয়ে গেছে ফরমেশন কি করে হলো, ডায়োড। ডিফিউশন, এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে এলো না, এইটাকে বলা হয় ডিফিউজ করেছে, মানে ডিফিউজ করে এলো। দেখো এগুলো টার্মগুলো শোনা, কিন্তু হয়তো বা জানি না কি জিনিস এটা, কাকে বলবো ডিফিউজ, কাকে বলবো ডিফিউশন। তো সিম্পল, একদম সিম্পল, এই যে ইলেকট্রনটা এই যে জাংশনটাকে ক্রস করে এপাশে এলো, এই ঘটনাকে বলা হয় ডিফিউজ করে এলো, এবং এই ঘটনাকে বলা হচ্ছে ডিফিউশন। সো ডিফিউশন এটাই, আর কিছু না। আচ্ছা, আসার পরে একটা জিনিস আমাকে বলো, যে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা তুমি দেখছো, দেখো এই হোল পজিটিভ চার্জ, হোল অ্যাকচুয়ালি পজিটিভ, আগেও বলেছি। তাহলে পজিটিভ হওয়া সত্ত্বেও এখানে অল হোল আর পজিটিভ, তাহলে পজিটিভ হওয়া সত্ত্বেও এখানে হাত দিলে তোমার কোনো শক ফিলিং হচ্ছে না, মানে এখানে কোনো চার্জ ফিল করতে পারছো না। কেন করতে পারছো না? কারণ এখানেও কিন্তু ইলেকট্রন এবং প্রোটন নাম্বার সমান। তো হোল যেখানে পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জকে মাউন্ট করে আছে একটা করে ইলেকট্রন। দেখো যদিও সে এই ইলেকট্রন একদম প্রথম সারিতে নেই, সে ভেতরে আছে, তো এই জায়গাটা যখন ভরে গেল, হোলটাকে যখন ভরে দিল, এখানে দেখো হোলটাকে যখন ভরে দিল, দেখো আমি আগের দিন বলেছিলাম, যখন হোলের উপরে ইলেকট্রন থাকবে, নিচের এইটা হোল, উপরে এই ইলেকট্রন, একদম সিম্পলি বুঝো, বেশি কঠিন করে যাওয়ার দরকার নেই, একদম সিম্পলি বুঝবে। যখন হোলের উপরে ইলেকট্রন থাকবে, তখন এই ইলেকট্রনটাকে কি বলা হয়? ব্যালেন্স ইলেকট্রন। আবারও বলি, যখন হোলের উপরে ইলেকট্রন থাকবে, তখন সেই ইলেকট্রনটাকে কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন কি করে? কোনো দিন ভ্যালেন্স ইলেকট্রন ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করে না। ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করতে গেলে ভ্যালেন্স ইলেকট্রনটাকে, এটা তার প্যারেন্ট প্লেস থেকে ভেঙে চলে আসতে হবে। ভেঙে আসতে গেলে কি করতে হবে না, এই ইলেকট্রনকে কিছুটা এনার্জি দিতে হবে, হিট এনার্জি হোক, লাইট এনার্জি হোক, কিংবা কারেন্ট ইলেকট্রিসিটি এনার্জি হোক। তো এই যতক্ষণ ওই হোলের উপরে বসবে, মানে যে ইলেকট্রনটা মোদ্দা কথা হোলের উপর বসে আছে, সেই ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন, সেই ইলেকট্রন ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি করতে পারে না। এবং এই ইলেকট্রনটা যখন এই হোলের উপরে এসে বসে পড়লো, এই ইলেকট্রনটা ভ্যালেন্স ইলেকট্রন হয়ে গেল কিনা। আর ভ্যালেন্স ইলেকট্রন যদি হয়ে যায়, এই ইলেকট্রনের আর কারেন্ট কন্ডাকশনে কোনো রকম পার্টিসিপেশন থাকবে না। সুতরাং এই ইলেকট্রনটা যখন ভ্যালেন্স হয়ে গেল, তখন এখানে আর একে রাখবো কেন? আমি বলছি হোল কি থাকলো না, হোলের উপর যখন ইলেকট্রন চেপে গেছে, তখন আর হোল তো গায়েব হয়ে গেল, হোল তো ওর জায়গা ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেল। ও কি করলো? কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন যখন হোলের উপরে এসে পড়লো, তখন সে আবার ভ্যালেন্স ব্যান্ডে চলে গেল, নিচের ব্যান্ডে চলে গেল। আমি কোন ইলেকট্রন গুলোকে দেখাবো? আমার এই সেমিকন্ডাক্টর ক্রিস্টালে কোন ইলেকট্রন গুলোকে দেখাবো? দোজ ইলেকট্রন আর প্লেসড ইন কন্ডাকশন ব্যান্ড, রাইট? সুতরাং যখনই একটা ইলেকট্রন আবার হোলের উপরে চেপে বসে গেল, সে তো ভ্যালেন্স ব্যান্ডে চলে গেল, মানেই তার কিন্তু এনার্জি লেভেল ডিক্রিজ হলো। সেই ইলেকট্রনটার এনার্জি লেভেল ডিক্রিজ হলো। এটা খুব ইম্পর্ট্যান্ট। এলইডি লাইট এমিটিং ডায়োডে এই থিঙ্কিংটাই কাজে লাগবে এর পরবর্তী ক্লাসগুলোতে। সুতরাং এই জায়গায় হোল ফিল আপ হয়ে গেল, হোল গায়েব হয়ে গেল।
ইলেকট্রনের কি হলো, ইলেকট্রনটা যে এলো সে গেল কোথায়, না সে যেহেতু হোলের উপর চেপে গেছে সুতরাং সে আর কন্ডাকশন ব্যান্ডে নেই, সে ভ্যালেন্স ব্যান্ডে চলে গেছে। ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল। দেখো এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল। এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল কি ছিল, হোল ছিল। হোল মানে নেট পজিটিভ চার্জ ছিল। সেই পজিটিভ চার্জ থাকা সত্ত্বেও পজিটিভ ছিল বটে, বাট একটা ইলেকট্রন তাকে মাউন্ট করে রেখেছিল। তো এই যখনই এই ফিল আপ হয়ে গেল এই জায়গাটা একটা শূন্যতা তৈরি হলো। কিন্তু এই জায়গার যে ইলেকট্রন ছিল, মানে ওই যে ইলেকট্রন এসে বসেছে সেই ইলেকট্রন নয়, ওই হোলকে, এই প্রত্যেকটা হোলকে যে একটা নেগেটিভ চার্জ মাউন্ট করে রয়েছে, হোল তো পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ মাউন্ট করে রয়েছে, তবেই এটা নিউট্রাল। তো আমি বলছি হোল যে গায়েব হয়ে গেল তখন এই যে নেগেটিভ চার্জটা এখানে ছিল সেই নেগেটিভ চার্জটা এখানে এক্সট্রা হয়ে গেল না, এক্সট্রা হয়ে গেল না। হোল তো চলে গেল ভ্যালেন্স শেলে, কিন্তু হোল তো আর নেই, হোল তো আর নেই ওখানে। তাহলে যে ইলেকট্রনগুলো ওই হোলের জন্য বরাদ্দ ছিল তাদের যে চার্জটা, তারা রয়েছে, তারা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে নেই, মাইন্ড ইট, তারা রয়েছে ভেতরে, ভেতরে রয়েছে, তাদের চার্জটা নেট চার্জ এখানে থেকে গেল। সুতরাং এই জায়গাটা তখন হয়ে গেল নেগেটিভ। হোল ছিল মানে পজিটিভ হয়ে গেল, হোল গায়েব হয়ে গেল মানে ওখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, সিম্পল। তো এই যে জায়গাটা তৈরি হলো এই জায়গাটাও কিন্তু ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা জায়গাটা দেখতে তো ফাঁকা, কিন্তু এখানে কিন্তু একটা নেট নেগেটিভ চার্জ স্ট্যাবলিশ হলো, নেট নেগেটিভ চার্জ কিন্তু এখানে স্ট্যাবলিশ হলো, আর এ পাশে একটা নেট পজিটিভ চার্জ স্ট্যাবলিশ হলো। মজার ব্যাপার, অত্যন্ত মজার ব্যাপার যে নেগেটিভ সাইডে কিছুটা জায়গা জুড়ে পজিটিভ চার্জ স্ট্যাবলিশ হলো এবং পজিটিভ সাইডে কিছুটা জায়গা জুড়ে নেগেটিভ চার্জ স্ট্যাবলিশ হলো। এখানে কি কি টার্ম আমি এখন বলবো সেগুলো একটু লক্ষ্য রাখো। দেখো এই যে জায়গাটা তৈরি হলো, এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটুকুকে আমি বলবো ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার অথবা ডিপ্লেশন রিজিয়ন। এটা সামটাইমস তুমি ডিপ্লেশন রিজিয়নও পড়বে, ডিপ্লেশন লেয়ারও পড়তে পারো। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সিম্পলি, এই জায়গাটা ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, ডি লেয়ার অথবা ডি রিজিয়ন, ডিপ্লেশন লেয়ার অথবা ডিপ্লেশন রিজিয়ন, সিম্পল। এই জায়গাটুকু মানে যে জায়গাটুকু তে তোমার এই চার্জ ক্যারিয়ার গুলো উধাও হয়ে গিয়ে নেট অপোজিট চার্জ এস্টাবলিশ করে দিল, সেই জায়গাটাকে বলা হবে ডিপ্লেশন রিজিয়ন অথবা ডিপ্লেশন লেয়ার। এরপর এখানে যেহেতু বললাম যে একটা নেট পজিটিভ চার্জ এখানে দাঁড়িয়ে গেল, এখানে নেট নেগেটিভ চার্জ দাঁড়িয়ে গেল, সুতরাং এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাবে, পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাবে, পিডি, পিডি এখানে তুমি পাবে, যেহেতু চার্জ দাঁড়িয়েছে না, একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্স যেটা তুমি পাচ্ছ সেটা আর কিছু নয়, বেরিয়ার পোটেনশিয়াল, বেরিয়ার, বেরিয়ার, বেড়া, বেড়া, বেরিয়ার। এই বেড়া, দেখো এই যে জাংশনটা ছিল, এই জাংশনটা এরকম ভাবে বড় হয়ে গেল, এই যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বেরিয়ার বলতে পারো। আর এই বেরিয়ারের মধ্যে, এই বেড়ার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি পাচ্ছ সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে তুমি কি বলছো, বেরিয়ার পোটেনশিয়াল, বেরিয়ার পোটেনশিয়াল, অথবা সামটাইমস এটাকে বলা হয় পোটেনশিয়াল বেরিয়ার, পোটেনশিয়াল বেরিয়ারও বলতে পারো। এখন এখন একটা মজার ব্যাপার হলো যে এখানে এখনো পর্যন্ত জাস্ট দুটোকে জোড়া লাগিয়েছে, তাতেই ওর মধ্যে কিন্তু একটা চার্জ তৈরি হয়ে গেল, দুপাশে, দুপাশের সেমিকন্ডাক্টরের মধ্যে একটা নেট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, সেটাকে বলছি পোটেনশিয়াল বেরিয়ার, বেরিয়ার পোটেনশিয়াল অথবা পোটেনশিয়াল বেরিয়ার। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন শুধু এই ইলেকট্রনটাকে এখানে এনে দিলাম, এই ইলেকট্রনটাকে এখানে এনে গায়েব করলাম হোলকে, এই ইলেকট্রনটাকে কেন এখানে এনে গায়েব করলাম হোলকে। এবার তারপরে কি এই ঘটনা চলতে থাকবে না? কারণ ইলেকট্রন কি শেষ হয়ে গেছে? সে কি ডিফিউশন আর করবে না? সে কি আর ডিফিউজ করবে না? সে কি আর ওই দিক থেকে এই দিকে ডিফিউজ করবে না? লক্ষ্য করো, এই জায়গাটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, এই জায়গাটায় নেগেটিভ চার্জ আছে। তাহলে ফার্দার ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন এই জায়গায় নিশ্চয়ই ঢুকতে চাইবে, এখানে পজিটিভ চার্জ, এই ইলেকট্রনটাকে এ অ্যাট্রাক্ট করবে, রাইট? অ্যাট্রাক্ট করবে।
তো এই জায়গায় ঢুকতে চেয়ে সে এখানে আসতে চাইবে, এখানে হোল আছে, তুমি বলছো এই ইলেকট্রনটাকে এই হোলে এনে দিন, ঠিক আছে আমি আনছি। তুমি দেখো যে এই ইলেকট্রনটাকে যখন আমি এই হোলে আনতে যাব, এই পথটা ট্রাভেল করতে হবে তাকে, এই এতটা পথ ট্রাভেলিং টাইমে সে যখন এই রিজিয়নে ঢুকতে চাইবে অনায়াসে তাকে এন্ট্রি দেবে, কারণ এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু এই রিজিয়নটাকে যখন সে ক্রস করবে তখন কি করবে, এই নেগেটিভ রিজিয়নস ওকে পুরো রিপেল করে দেবে। তার মানে তুমি ওকে এই ইলেকট্রনটাকে ছুঁড়ে মারো, দেখবি এই জায়গাটায় তার অ্যাক্সেলারেশন থাকবে, ভালো জোরে যাবে। এবারে যেই নেগেটিভ রিজিয়ন সামনে, তখন কিন্তু ওখান থেকে বাউন্স হবে, ওখান থেকে রিপিল হয়ে সে কিন্তু আবার নিজের জায়গায় চলে আসবে, রিপিল হয়ে আবার নিজের জায়গায় চলে আসবে। এই ইলেকট্রনটা যখন যেতে চাইবে এখান দিয়ে যাও যাও, কি সুন্দর রিজিয়ন, অপোজিট চার্জ রিজিয়ন না, তো এই জায়গায় গিয়ে বাউন্স হবে। শুধু এ রিপিল করবে না, বরং এই পজিটিভ চার্জও ওকে টানবে ওইদিকে, কারণ পজিটিভ চার্জও কোথাও চাইবে যে ইলেকট্রন তুমি আসছো, এসো, কারণ তোমাকে আমি টানছি, এই পজিটিভ চার্জ টানছি। তো তুমি এবারে ওই ইলেকট্রন এসে যদি ওর কাছে না থাকতে চায়, ও যদি আবার চলে যেতে চায়, আমার লক্ষ্য কোথায়, এখানে যাবে। ও যদি আবার চলে যেতে চায়, এই পজিটিভ জোন ওকে আবার কি করবে জানো, ওকে আবার পেছন ধরে টানবে, যাচ্ছ কেন, দাঁড়িয়ে যাও, আমার কাছে দাঁড়িয়ে যাও। তাহলে কি হবে, এর দ্বারা রিপেল হবে এবং এর দ্বারা অ্যাট্রাক্ট হবে, সুতরাং আবার ফিরে যাবে নিজের জায়গায়। সুতরাং এই ডিপ্লেশন রিজন আর বড় হবে না, ডিপ্লেশন রিজন আর বড় হবে না। বেরিয়ার পোটেনশিয়াল কত হয় দেখো, আমরা যে দুটো সেমিকন্ডাক্টর নিয়ে বেশি কাজ করি, সিলিকন আর জার্মেনিয়াম। তো সিলিকনের ক্ষেত্রে ভিবি বেরিয়ার ভোল্টেজ ইকুয়ালস টু 0.7 অ্যাপ্রক্স। আর এটা যদি জার্মেনিয়াম হয়, তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে ভিবি ইকুয়ালস টু হয় 0.3 অ্যাপ্রক্স। তো এই বেরিয়ার ভোল্টেজটা এটা কিন্তু তৈরি হয়ে যায়, তুমি বাইরে থেকে কোনো ভোল্টেজ দিলে তারপর হলো তাই নয়। সুতরাং আমরা কিন্তু অলরেডি বেরিয়ার পোটেনশিয়াল কভার করে ফেললাম। এখন এটা যেটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু ডায়োড তৈরি হয়ে গেল, সিম্পলি ডায়োড তৈরি হলো। এই ডায়োডকে একটু কাজে লাগাতে হবে। এবার এই ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস করব, মানে এই বায়াস বলতে, বায়াস এটা মুছে দিলাম, বায়াস বলতে সিম্পলি এই ডায়োডে এবারে তুমি এই ডায়োডের অ্যাক্রসে পোটেনশিয়াল অ্যাপ্লাই করো, সিম্পলি পোটেনশিয়াল অ্যাপ্লাই করো, দেখো কি হয়। মানে সিম্পলি তোমার কাছে একটা পিএন জাংশন ডায়োড আছে, নামটা আবার বলি, পিএন জাংশন ডায়োড কি করে তৈরি হলো, দুটো ডিফারেন্ট নেচারের ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেক্ট করেছো, মানে স্যাম্পল জোড়া লাগিয়েছো, একটা জাংশন তৈরি হয়েছে, জাংশন তৈরি হওয়ার সাথে সাথে এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেছে বিকজ অফ ডিফিউশন। এটা পি টাইপ, এটা এন টাইপ, এদিকে মেজরিটি ক্যারিয়ার হোল আছে, মেজরিটি ক্যারিয়ার হোল সিম্পলি লাইক দ্যাট। এর পাশে ইলেকট্রন রয়েছে, মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন রয়েছে, মাইনরিটি ক্যারিয়ারও আছে, আমি দেখাচ্ছি না। এই জায়গাটা কিন্তু চার্জ ক্যারিয়ার গুলো গায়েব হয়ে যাওয়ার জন্য এখানে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে। সাপোজ মনে করি এটা একটা সিলিকন ডায়োড, সুতরাং এর 0.7 ভোল্ট এর বেরিয়ার পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে। এখন তুমি কি করবে, এটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে, সিম্পলি লাইক দ্যাট। দেখো আমি কি করেছি, ব্যাটারির সঙ্গে কানেক্টে ব্যাটারি একটা পজিটিভ টার্মিনাল থাকবে, একটা নেগেটিভ টার্মিনাল থাকবে। তো সুতরাং মনে রাখো, খুবই সহজ, খুবই সিম্পল, যে যখন পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ সাইড এবং এন সাইডের সঙ্গে, ডায়োডের এন সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ সাইড কানেক্ট করবো, দেখো মিলে যাচ্ছে, পি পজিটিভ এন নেগেটিভ। এরকম যখন আমি কানেক্ট করে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন সেটাকে সিম্পলি বলবে ফরওয়ার্ড বায়াস। নি ভোল্টেজটা পরে দেখাচ্ছি, ফরওয়ার্ড বায়াস, এটাকে এফ বি, ফেসবুক নয়, ফরওয়ার্ড বায়াস বলবো সিম্পলি, পি সাইড কে পজিটিভ, এন সাইড। এবারে হবে কি একটু লক্ষ্য করো, দেখো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, সুতরাং এই জায়গাটা একটা ইলেকট্রিক ফিল্ড আছে, চার্জ আছে মানে ইলেকট্রিক ফিল্ড ডেফিনেটলি আছে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে মানে ইলেকট্রিক ফিল্ড আছে। সুতরাং এর যে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে হয়, এগুলো তোমরা জানো, খুবই ফান্ডামেন্টাল ম্যাটার ইলেকট্রিসিটিতে। তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে ডাইরেকশনটা হয়, তার মানে ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে আছে। এটা কিন্তু বেরিয়ার ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি। আর ব্যাটারি যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, যদি জিরো ভোল্টেজ অ্যাপ্লাই না করে থাকো, ব্যাটারি যখনই তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবে, কিছু পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করবে,
তখন ব্যাটারি দ্বারাও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা এইখানে বেরিয়ারের মধ্যে কোন ডাইরেকশন হবে? ডেফিনেটলি এই ডাইরেকশন হবে। তো দেখো বেরিয়ার ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশন, তুমি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো মানে ভোল্টেজ অ্যাপ্লাই করছো মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, তার ডাইরেকশনটা এটা অপোজিট ইন ডাইরেকশন। তো অপোজিট ইন ডাইরেকশন মানে তুমি কি ভাবছো যে এই ইলেকট্রিক ফিল্ডটা গিয়ে এই ইলেকট্রিক ফিল্ডকে ক্যান্সেল করবে? ক্যান্সেল করবে। বেশ, ভেরি গুড। দেখাই, সাপোজ তুমি মনে করো এইটা ইকুয়ালস টু লেস দ্যান 0.7, লেস দ্যান 0.7 মানে ইট মে বি 0.4, ওকে 0.4 কি হবে? তুমি বলছো কারেন্ট ফ্লো হবে। দেখাই, তো দেখো এখানে নেগেটিভ মানে এখানে পজিটিভ, এরা কি পজিটিভ চার্জ, সুতরাং এই পজিটিভ চার্জকে সামনের দিকে ঠেলবে কিনা। দেখো পজিটিভ চার্জ তো অ্যাট্রাক্ট করবে না, এ পজিটিভ, একে বলছে ভাই তুমিও পজিটিভ আমিও পজিটিভ, চলো একসঙ্গে গলায় মিলি। না 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 না, চার্জের ক্ষেত্রে সেটা কখনোই হয় না। চার্জ সবসময় সেম চার্জ একে অপরকে রিপেল করে, সিম্পলি দ্যাট। তো এই হোলগুলোকে সামনের দিকে পুশ করবে। সিমিলারলি এইখানে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন ব্যাংক, তো এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনকেও সামনের দিকে পুশ করবে, রিপেল করবে। রিপেল করলে এই যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্স, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই দিক থেকে এই দিকে পজিটিভ, আর এই পজিটিভ এই ব্যাটারি কি করছে এই দিক থেকে এই দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে। তাহলে কোথাও এই 0.7 আর এখানে 0.4 একে অপরকে নিউট্রালাইজ করবে কি করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। নিউট্রালাইজ করে এই যে ডিপ্লেশন রিজিয়নকে চাপবে কিনা, চেপে ছোট করে দেবে কিনা? অবশ্যই করবে। ডিপ্লেশন রিজিয়ন কিন্তু তখন এরকম ছোট হয়ে যাবে, মাইন্ড ইট, ডিপ্লেশন রিজিয়ন এরকম ছোট হয়ে যাবে। চেপে দিচ্ছে তো, তার মানে চেপে দিচ্ছে মানে হোল এই হোলটা এখানে সরে যাচ্ছে, এই হোল এখানে চলে আসছে, এখান থেকে হোল পাশে চলে যাচ্ছে। ইলেকট্রন কি করছে এই ইলেকট্রন এখানে আসছে, এই ইলেকট্রন এখানে আসছে, এই ইলেকট্রনটা এখানে আসছে, এই ইলেকট্রনটা এখানে আসছে। সিমিলারলি এই ইলেকট্রন এখানে চলে আসছে, এই ইলেকট্রন এখানে চলে, এই জায়গাগুলো তুমি বলছো ফাঁকা হয়ে গেছে, জায়গাগুলো যাবে কোথায়? এই ইলেকট্রন এখানে চলে আসছে, এই ইলেকট্রন এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এই ইলেকট্রন আবার এখানে আসছে, আবার এখান থেকে ইলেকট্রন ডেলিভার হয়ে এই জায়গায় ভরে দিচ্ছে। ভাবো তো, যখন এখানে কমে গেল জায়গাটা, যখন কমে গেল ডেফিনেটলি এই যে 0.7 ছিল, এদিকে 0.4 ছিল, এদিকে 0.7 ছিল, তাহলে 0.7 থেকে 0.4 মাইনাস হয়ে গেল, একে অপরকে ক্যান্সেল করে এই জায়গাটা তৈরি হলো 0.3। দেখো ভোল্টেজ ও বেরিয়ার পোটেনশিয়ালও কমে গেল। কি কমে গেল? বেরিয়ার পোটেনশিয়াল কমে গেল, বেরিয়ার পোটেনশিয়ালও কমে গেল, তোমার জায়গাটাও ছোট হয়ে গেল। এবারে তুমি এখানে 0.4 পর্যন্তই দিয়েছিলে, তো আর কেন হবে? কারণ আর তো হবে না, কারণ এখানে 0.4, এখানে 0.4 0.7 সঙ্গে ক্যান্সেল করে এটা রেজাল্টেন্ট দাঁড়িয়েছে। এবারে এই ঘটনা হয়ে থেমে যাবে। তুমি যখন বলছো বাহ এটা তো ভালোই হলো, আরো দেখি করে, তখন তুমি এর 0.5 করো, দেখো আরো কমে যাবে, কারণ এখানে 0.2 হয়ে যাবে। তখন এখানে যখন 0.6 করবে তখন এখানে 0.1 হয়ে যাবে। বোঝো ব্যাপারটা, খুব লজিকফুল। তো এবারে যখন এখানে 0.7 হবে, মাইন্ড ইট 0.7 হবে যখন, তখন কি হবে? 0.7 এর এদিকে, 0.7 এর এদিকে, তারা একে অপরকে ক্যান্সেল করবে। ক্যান্সেল করে এই বেরিয়ার আর থাকবে না, এখানে ইলেকট্রনে ভরে যাবে, এখানে হোলে ভরে যাবে। এইবার দেখো কোনো বেরিয়ার নেই, এদিক থেকে ইলেকট্রন এদিকে অনায়াসে চলে আসতে পারবে, কারণ অনেক বেশি ইলেকট্রনের এখানে রিপেল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে রিপেল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইলেকট্রনকে ঠেলছে, এবং সে বেরিয়ার না থাকার জন্য খুব অত্যন্ত সহজভাবে এই রিজিয়ন থেকে এই রিজিয়নে চলে আসছে। এবং ইলেকট্রন যখন এইদিকে ফ্লো হচ্ছে তখন কারেন্ট কি হচ্ছে? কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, মানে হোল সরে যাচ্ছে ওইদিকে, ইলেকট্রন চলে আসছে এইদিকে। হোল পজিটিভ চার্জ, হোল চলে যাচ্ছে ওইদিকে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন চলে আসছে এইদিকে। ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট ফ্লো হয়, তো এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এখানে গিয়ে হোল ফ্লো হচ্ছে। তুমি বলছো স্যার হোল কি করে ফ্লো হবে? হোল তো এটা ভার্চুয়াল ম্যাটার, হোল কি করে ফ্লো হবে? না, হোলের ফ্লো হয় না।
হোল ড্রিফটিং হয়, মানে একটা জায়গা থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় সেই জায়গাটা হোল তৈরি হয়। কিরকম দেখো, সাপোজ they all are valence electron, okay, they all are valence electron, এরা সবাই ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন মানে এই যে একটা করে হোল আছে এর নিচে, হোলের উপরে বসে আছে ইলেকট্রন। এই ইলেকট্রনটা সাপোজ বেরিয়ে ফ্রি হয়ে গেল, এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। জায়গাটা যখন ফাঁকা হয়ে গেল তখন এই জায়গাটা হোল তৈরি হলো। এবারে কি করবে, এই পাশের ইলেকট্রনটা এই জায়গায় গিয়ে ভরে দেবে, এই ভরে গেল। তাহলে আগে হোল ছিল এখানে, হোল এখানে ছিল, এই ইলেকট্রনটা গিয়ে যখন এই জায়গাটা ভরে দিল তখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই যে তখন এখানে আর হোল থাকলো না। হোল দেখো এই জায়গায় প্রথমে তো ছিল, এখন হোল এই জায়গায় ছিল, এখন হোল হলো এই জায়গায়। তাহলে হোলের কি হচ্ছে, নিচের দিকে হোল চলে আসছে। আবার এই ইলেকট্রনটা যখন এই জায়গায় গিয়ে ভরে দেবে, এখানে আর হোল থাকবে না, তখন এই হোলটা এই নিচে চলে এলো কেন দেখো তো। আবার এই ইলেকট্রনটা গিয়ে যখন এই জায়গায় ভরে দেবে, এই ইলেকট্রনটা এই জায়গায় চলে যাবে, হোলটা এই জায়গায় চলে যাবে। তো কোথাও না কোথাও দেখো ইলেকট্রন এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, হোল কি করছে, উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে না, এটাকে বলা হয় ড্রিফটিং। হোল ইলেকট্রন তো ট্রাভেল করছে, হোল কি ট্রাভেল করতে পারে? হোলের ট্রাভেল কি করা হবে? হোল তো ভার্চুয়াল একটা চার্জ শুধুমাত্র, এটা একটা প্লেস, তো প্লেসটা ব্ল্যাঙ্ক হচ্ছে যেটা, সেটা নিচের দিকে ড্রিফটিং হচ্ছে, এখানেও তাই হচ্ছে। তো কি সুন্দর দেখো যে বেরিয়ার পোটেনশিয়াল যে এক্সিট করে গেল, তখনই কিন্তু বেরিয়ার ব্রেক করে গিয়ে, বেরিয়ার ব্রেক করে গিয়ে দিব্যি খুব সুন্দরভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা একটা গ্রাফ ড্র করো, কারেন্ট এবং অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা কারেন্ট এবং এটা তোমার অ্যাপ্লাইড ভোল্টেজ ভি অ্যাপ্লাইড, এটা কারেন্ট, ডায়োডের কারেন্ট, ডায়োডের মধ্যে দিয়ে দেখো এটা ফরওয়ার্ড বায়াস দিয়েছি। ফরওয়ার্ড বায়াস মানে আমি এইদিকে চলবো। তো প্রথমে যখন খুব অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছিল, খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে, খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো, যেই 0.7 যাবে কারেন্ট এরকম ভাবে বাড়বে। দেখো যখন 0.7 যাবে তখন একটু পোটেনশিয়াল বাড়ালেই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, কারণ রেজিস্ট্যান্স লেস হয়ে গেছে। আলটিমেটলি কি হলো, আলটিমেটলি এটা রেজিস্ট্যান্স লেস হয়ে গেল, তখন হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো। এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত, এই ভোল্টেজটা তখন 0.7, তুমি বলবে হ্যাঁ 0.7 এ যেই টাচ হলো তখন, তাহলে এতক্ষণ ধরে 0.7 এর কম যখন ছিল তখন দেখি খুব মিনিমাম নেগলিজেবল কারেন্ট ফ্লো ছিল। এই নেগলিজেবল কারেন্টটা ফ্লো ছিল মাইনরিটি ক্যারিয়ারের জন্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এগুলো নিয়ে পরে একটা স্পেশাল ক্লাস তৈরি করে দেবো মাইনরিটি ক্যারিয়ারের জন্য। একটু ভেবে দেখো, নিজেও বুঝতে পারবে। মাইনরিটি ক্যারিয়ার এদিকে প্লাস ছিল, এদিকে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করছিল শুরু থেকে অ্যাট্রাক্ট করছিল, আর এদিকে হোল ছিল মাইনরিটি ক্যারিয়ার, এখান থেকে ইলেকট্রন গুলো সেই ইলেকট্রন গিয়ে সেই হোল গুলোকে ভরছিল, ঠিক আছে। তো সুতরাং এই যে এই জায়গাটা তৈরি হলো, এই যে এটা 0.7 পর্যন্ত কিন্তু এরকমই চলবে। তারপর আফটার 0.7 ফর সিলিকন ডায়োড, কিন্তু এটা যদি জার্মেনিয়াম হতো, জার্মেনিয়াম হলে কি হতো 0.3 এখান থেকে যেত 0.3, এটা 0.3 জার্মেনিয়ামের কারেন্ট ফ্লো হতে শুরু করতো। সিলিকনে 0.7 কি হচ্ছে, এই যে ভোল্টেজটা 0.7 ফর সিলিকন এন্ড 0.3 ফর জার্মেনিয়াম, এই ভোল্টেজটাকে বলা হয় নি ভোল্টেজ, KNEE, নি ভোল্টেজ, নি ভোল্টেজ, এটাকে V সাফিক্স K দিয়ে ডিনোট করা হয়, নি ভোল্টেজ। তো দিস ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কোনো ডায়োডের মধ্যে দিয়ে কেন কারেন্ট ফ্লো হবে এবং কিভাবে কারেন্ট ফ্লো হবে সেটা ব্যাখ্যা এটা। এখন চলে যাই রিভার্স বায়াস। তোমার মনে হচ্ছে যে এটাকে যদি একটু উল্টো ভাবে ব্যাটারি কানেক্ট করি তাহলে কি হবে, দেখে নাও। তো যদি তুমি উল্টো ভাবে ব্যাটারি কানেক্ট করো, এটা থাক, এটা কাজে লাগবে। উল্টো ভাবে ব্যাটারি কানেক্ট করো এই ডায়োডটাকে, মানে উল্টো ভাবে বলতে আমি এটা বলতে চাইছি যে পি সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, আগে ডায়োডটাকে ড্র করি, হ্যাঁ পি সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং এন সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল। ব্যাপারটা কেমন শুনতেই কেমন যেন লাগছে। তো এটা গেল তোমার জাংশন, বেরিয়ার আছে সিলিকনের ক্ষেত্রে বলছি, তাই 0.7। তো এটা পি সাইড, সো এখানে মেজরিটি ক্যারিয়ার হোল, এটা এন সাইড ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন, ওকে। এইবার তুমি পি সাইড, এন সাইড, পি সাইড কে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং এন সাইড কে ব্যাটারির পজিটিভ টার্মিনাল। খুব লজিকফুল, দেখো ভালো করে একটু লক্ষ্য করো।
যে এরকমটা যখন করবে তখন কি হবে, এটা ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। তুমি বলছো হা 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 এ তো এখন খেলবে, কি খেলা খেলবে, কি হবে, দেখো এটা পজিটিভ টার্মিনাল, এ কি করবে, এই ইলেকট্রন গুলোকে নিজে থেকে টানবে, এখানে অবশ্যই একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে এখান থেকে ইলেকট্রন এসে ব্যাটারি পজিটিভ ব্যাংকে আসবে, পজিটিভ ব্যাংক থেকে এসে আবার নেগেটিভ ব্যাংকে ডেলিভার হয়ে যাবে। আর আর এই ইলেকট্রন গুলোই আবার কি করবে, এইখানে গিয়ে হোলগুলোকে ভরবে। সিম্পল সিম্পল, কি করবে, পজিটিভ ব্যাটারি পজিটিভ টার্মিনাল ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে, থ্রু দা ব্যাটারি ইলেকট্রন পজিটিভ টার্মিনালে আবার নেগেটিভ টার্মিনাল ডেলিভার হবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল সেই ইলেকট্রন গুলোকে দিব্যি দেখো কি সুন্দর কম্বিনেশন হচ্ছে, কি সুন্দর, একে গিয়ে সেই হোলগুলোকে ভরে দেবে। তো মোদ্দা কথা এখানে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হবে বাই দা পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, বাই দা পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি ইলেকট্রন গুলো কিন্তু অ্যাট্রাক্ট হবে। তো সব ইলেকট্রন কোথাও না কোথাও এই সব ইলেকট্রন এর দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে। আবার এই হোল কি হচ্ছে, এই ইলেকট্রন হোলকে গিয়ে ভরে দিচ্ছে, এই ইলেকট্রন হোলকে গিয়ে ভরে দিচ্ছে, তার মানে এই ইলেকট্রন এইদিকে সব পুশ হতে চাইছে, পুশ হতে চাইলে আমি মনে করলাম এই পেয়ারটা, এই পেয়ার এই যে সারির ইলেকট্রনটা চলে এলো এর কাছে, এই সারির ইলেকট্রনটা যখন এর কাছে চলে এলো তখন এই সারিও আসতে চেয়ে এইখানে আপাতত এখানে লাইনে আছে, এখানে চলে আসবে, এখানে চলে আসলো, দেখো বোঝো, আবার কি হলো, এই জায়গাটা ভরে দিল, আবার গিয়ে এই জায়গাটা ভরে দিল, তাহলে এই জায়গাটা আলটিমেটলি ফাঁকা হলো, এই জায়গাটা আলটিমেটলি ফাঁকা জায়গা হয়ে গেল। ইলেকট্রন একসাথে ইলেকট্রন যদি টেনে নেয় এবং সবারই যদি অ্যাট্রাকশনটা ওইদিকে থাকে তাহলে এই ইলেকট্রনগুলো এই জায়গাগুলো পরপর ভরবে, এই জায়গাটা আপাতত এই পর্যন্ত দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এখানেও ফাঁকা জায়গা, এখানেও ফাঁকা জায়গা, তাহলে এই ফাঁকা জায়গাটা বেড়ে গেল না, তার মানে এই ফাঁকা জায়গায় আগে কি ছিল, পজিটিভ 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 চার্জ ছিল, এটাও পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন সরে গেছে, যে জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে এই পজিটিভ চার্জ জোনটা বেড়ে গেল। এখানে কি হলো, এক সারি ইলেকট্রন গিয়ে একে ভরলো, এবারে ইলেকট্রন কি করবে, আবার ইলেকট্রনকে প্রেসার দিচ্ছে, পরবর্তী ইলেকট্রন সারির ইলেকট্রনটা বলছে যাও, ইলেকট্রন রিপেল হবে, এখানে তো ইলেকট্রনই রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন রিপেল হবে, ফাইনালি তোমার কি মনে হয়, ফাইনালি কি তোমার এখানে আর একটা ইয়ে হবে, আচ্ছা এখানে দুটো এঁকে দিই তাহলে সামঞ্জস্য হবে। আচ্ছা এই তোমার কি মনে হয় ফাইনালি এই ইলেকট্রন গুলো গিয়ে এখানে বসবে, রিপেল করছে না, একে তো ঠেলবে সামনের দিকে, তাহলে কি হলো, এই ইলেকট্রন গুলো ওখানে গিয়ে বসে গেল। এই পর্যন্ত আপাতত দেখো যে ইলেকট্রন যখন বসে গেল, আমি কি বলেছিলাম, যদি হোলের উপরে ইলেকট্রন এসে বসে যায় তাহলে হোল গায়েব, ইলেকট্রন গায়েব, কারণ এটা তখন ভ্যালেন্স শেলে চলে যায়, তাহলে এই জায়গাটাও গায়েব হয়ে গেল, হোল ইলেকট্রন গায়েব হয়ে গেল, একদম আজকের ক্লাসের প্রথম দিকে বলেছি। তো কোথাও না কোথাও এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল, এই জায়গা ফাঁকা ছিল নেগেটিভ চার্জ প্রথমত, আবার এই জায়গায়ও ফাঁকা হয়ে গেল, হোল চলে গেল, তার মানে এই জায়গাটাও কিন্তু ফাঁকা হয়ে গেল। দেখো একটু লক্ষ্য করো যে নেট যে ডিপ্লেশন রিজিয়নটা অথবা ডিপ্লেশন লেয়ারের কথা বলছি সেটা কিন্তু বড় হয়ে গেল, বড় শুধু হলো না, চার্জ জোনটা, নেট চার্জ জোনটা কিন্তু বেড়ে গেল, সুতরাং এখানে আর 0.7 থাকবে না, এটা বেড়ে যাবে। কত বাড়বে, এখন প্রশ্ন হচ্ছে কতটা বাড়বে, দেখা যাক। দেখো এখানে প্রথমত ছিল 0.7, এখানে মনে করা যাক সেই আগের মতোই, এখানে তুমি 0.4 ভোল্ট অ্যাপ্লাই করেছো, আচ্ছা একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, বুঝতে পারবে কেন, 0.2 ভোল্ট অ্যাপ্লাই করেছো। তো একটু ভালো করে লক্ষ্য করো, এই আগে যে 0.7 ছিল তার ইলেকট্রিক ফিল্ড এইদিকে ছিল, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এবারে যে 0.2 তুমি অ্যাপ্লাই করেছো তার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, তার ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এটা 0.2, দেখো একই দিকে,
একই দিকে ইলেকট্রিক ফিল্ড হবার দরুন কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাডিটিভ হয়ে যাচ্ছে। সিম্পল, আগে ক্যান্সেল হচ্ছিল অপোজিট ইন ডাইরেকশনের জন্য, এখন ইলেকট্রিক ফিল্ড সেম ইন ডাইরেকশনের জন্য অ্যাডিটিভ হচ্ছে। তো অ্যাডিটিভ হলে এখানে নেট 0.9 ভোল্ট হয়ে যাবে। এবার আর কি হবে, এই ঘটনা কি আর ঘটবে না? এখানে যদি তুমি পোটেনশিয়াল বাড়াও তাহলে হতে পারে, কিন্তু স্টপ হয়ে যাবে। ঠিক আছে, ইভেন আফটার তুমি যদি এখানে 0.7 অ্যাপ্লাই করো তাহলে দেখবে আরো বড় হচ্ছে, বড় হচ্ছে। তো পোটেনশিয়াল ভেরিয়ার যদি বড় হয়, আগের কেসে কি দেখলে, পোটেনশিয়াল ভেরিয়ার যত ছোট হবে ততই কারেন্ট ফ্লোটা সুবিধা, কারণ রেজিস্ট্যান্স থাকছে না। কিন্তু পোটেনশিয়াল ভেরিয়ার যদি যত বড় হচ্ছে তত কি হচ্ছে, পোটেনশিয়াল ভেরিয়ার বড় হলে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে পোটেনশিয়াল ভেরিয়ার ভাঙা তো দূরের কথা, বরং পোটেনশিয়াল ভেরিয়ারকে আরো বড় করে দিচ্ছি। সুতরাং এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে? নো 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 নো, রিভার্স বায়াস করলে কারেন্ট ফ্লো হচ্ছে না, পোটেনশিয়াল ভেরিয়ার যে বড় হয়ে যাচ্ছে। রিভার্স বায়াস করলে কারেন্ট ফ্লো হচ্ছে না। প্রথম দিনই বলেছিলাম যে ডায়োড ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, সেমিকন্ডাক্টর ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, মানে একমুখী কারেন্ট ফ্লো করে। ফার্স্ট ক্লাসে আমার একটা ছোট্ট মিস্টেক ছিল, আমি কন্ডাক্টরের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল কথাটা কিন্তু ইউজ করে ফেলেছিলাম। আই এম ভেরি সরি, ওটা আমি পরে লক্ষ্য করলাম। তো অ্যাকচুয়ালি ডায়োড সেমিকন্ডাক্টর ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, একে ফরওয়ার্ড বায়াস দাও সেই দিকে কারেন্ট ফ্লো করবে, এদিক থেকে বলো কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই দিক থেকে এইদিকে বলো কারেন্ট ফ্লো করবে না। তুমি ব্যাটারি ওই দিকে লাগালেও করবে না, ওই দিকে লাগালেও করবে না। এটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াস। এবারে ব্রেকডাউন ভোল্টেজটা একটু বলবো, রিভার্স বায়াস এন্ড ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজটা কি দেখো, এবারে তুমি চাইছো যে আমি ভোল্টেজ আরো বাড়িয়ে দেখবো যে কারেন্ট ফ্লো হয় কিনা, প্রকৃতপক্ষে। তো ঠিক আছে, তুমি ভোল্টেজ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছো। তো এটা মনে করো এমন একটা ভোল্টেজ ধরো 40 to 60 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করে ফেলেছো, 40 to 60 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করে ফেলেছো। এটা ডায়োড ওয়াইজ ডিপেন্ড করে যে কোন ডায়োডে কত ব্রেকডাউন ভোল্টেজ হবে। তো 40 to 60 ভোল্ট অ্যাপ্লাই করে ফেলেছো, এতটাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। এবারে তুমি দেখতে চাও কি হয়, কারেন্ট ফ্লো হবে কিনা। তো তখন কি হয় দেখো, মূলত দেখো এখানে তো কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে না, নেই? মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন রয়েছে, তো যখন এইখানে তুমি 40 to 60 ভোল্ট অ্যাপ্লাই করছো, তখন প্রচন্ড প্রেসার অ্যাপ্লাই হচ্ছে এইদিকে এই ইলেকট্রন গুলোর উপরে। দেখো এটা নেগেটিভ, তো শুধু এই ইলেকট্রন গুলোর উপরে প্রচন্ড প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। এই ইলেকট্রন গুলো, এই যে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, ভালো করে বুঝো, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে, এই জায়গাটা ফ্রি স্পেস দেখতে তো ফ্রি স্পেস, বাট এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। এই ইলেকট্রনটার উপরে যখন এতটা পোটেনশিয়াল অ্যাপ্লাই হলো, তখন এই ইলেকট্রনটার সামনের দিকে প্রচন্ড হিউজ কাইনেটিক এনার্জি পাচ্ছে কিনা। কাইনেটিক এনার্জি পেলে এমনিতেই তো এই রিজিয়নে যাওয়ার কথা নয়, কারণ এটা নেগেটিভ রিজিয়ন, কিন্তু এতটাই তুমি ভোল্টেজ যে বাড়িয়েছে অনেক, এতটাই কাইনেটিক এনার্জি এই ম্যাগনেটিক এরিয়ার ইলেকট্রন গেইন করছে, এ পুরো চলে যাচ্ছে এই রিজিয়নে গিয়ে, এই রিজিয়ন তো একে ঠেলে বের করে দেবে, এসছো কেন, তখন এদিকে ঠেলতে চাইবে, কিন্তু এর তো কাইনেটিক এনার্জির জন্য যখন এই মাঝামাঝি জায়গাটা ক্রস করে যাবে, তখন আবার এইদিকে ঠেলে দিতে চাইবে না, তখন আবার পজিটিভ এই নেগেটিভ জোন যেমন ওইদিকে ঠেলে দিতে চাইবে, এই পজিটিভ জোনও বলবে এসো আমার কাছে। তখন এখানে গিয়ে আবার এই ইলেকট্রনের গতি বেড়ে যাবে, টেনে নেবে। যেই এই ইলেকট্রনটা এখানে গেল, ভালো করে এই জায়গাটা বুঝো, ইলেকট্রনটা যখন এই জায়গাটা গেল, তখন প্রচন্ড গতি কিন্তু এই ইলেকট্রনের মাইন্ড। তো এই জায়গাটা তুমি দেখছো ফাঁকা আছে, এই জায়গাটায় কি সিলিকনের কোনো অ্যাটম নেই? অসংখ্য অ্যাটম রয়েছে। স্যার অ্যাটম রয়েছে, তার ফ্রি ইলেকট্রন নেই বলছেন, অথচ অ্যাটম রয়েছে না। অ্যাটম থাকা মানে ফ্রি ইলেকট্রন থাকা নয়, অ্যাটম রয়েছে মানে তার ভ্যালেন্স শেল রয়েছে, তার ভ্যালেন্স শেলে প্রচুর নাম্বার অফ ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, সেই ইলেকট্রনগুলোকে কেন দেখায়নি? সেই ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে রয়েছে, সেই ইলেকট্রনগুলো ফ্রি না। কিন্তু এখানে ধরে নেওয়া যাক যে একটা অ্যাটম, এটা পজিটিভ নিউক্লিয়াস, এর ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন রয়েছে সাপোজ সিলিকনে। তো একটা ইলেকট্রন এইরকম গতি নিয়ে যখন যাবে, তখন এই ইলেকট্রনের সঙ্গে কোলাইড হবে। দেখো ওকে প্রচন্ড গতিতে ধাক্কা দেবে,
যে প্রচন্ড গতিতে ওকে ধাক্কা দেবে না, এই ইলেকট্রন যেটুকু এনার্জি কম থাকার জন্য ফ্রি হতে পারেনি এখনো পর্যন্ত, সেইটুকু এনার্জিও যখন পেয়ে যাবে তখন এই ইলেকট্রনও এখান থেকে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে কি হলো, এই ইলেকট্রন একা যাচ্ছিল আর একটা ইলেকট্রনকে সঙ্গে ছিটকে বের করে দিল। এবার দুজনে মিলে যাচ্ছে, সামনে যেতে যেতে যতগুলো অ্যাটম পাবে প্রত্যেক অ্যাটমে লাস্ট শেলের যে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে তাদেরকে এরকম ধাক্কা দিতে দিতে যাবে, তাদেরকে এরকম প্রচন্ড গতিতে তাদের গায়ে হিট করবে। হিট করলে একটা থেকে দুটো ইলেকট্রন তৈরি হবে, দুটো থেকে চারটে তৈরি হবে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা। এইটুকু জায়গার মধ্যে তখন ইলেকট্রন এরকম হিউজ ইলেকট্রন ফ্রি হয়ে যাবে, হিউজ ইলেকট্রন ফ্রি হয়ে যাবে ইন দিস জোন। কারণ এই জায়গাটা কিন্তু কোলাইড হচ্ছে, ইলেকট্রন প্রচন্ড গতিতে যাচ্ছে, এখানেও হবে, এখানেও হবে, প্রচন্ড গতিতে যাচ্ছে। এই রিজনে বেশি হবে, এখানে গতিটা বেশি, প্রচন্ড গতিতে যাচ্ছে। ভ্যালেন্স ব্যান্ডে যে সমস্ত ইলেকট্রন ছিল যারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছিল, যাদেরকে ব্রেক করা যাচ্ছিল না, সেই ইলেকট্রন গুলোকে এমন গতিতে গিয়ে মারবে, কাইনেটিক যে ফোর্স, সেই ফোর্সে গিয়ে মারলে তারা কিন্তু প্রয়োজনীয় এনার্জি পেয়ে যাবে টু বি ফ্রি। সেই ইলেকট্রন গুলো যখন ফ্রি হয়ে যাবে, সেই ইলেকট্রন যখন কন্ডাক্টিং মোডে চলে আসবে, হ্যাঁ তখন তারা কারেন্ট ফ্লো করবে। দেখো ইলেকট্রন এই দিক থেকে এই দিকে ফ্লো হবে, হ্যাঁ কেন ফ্লো হবে না, এইদিকে তো ব্যাটারি পজিটিভ টার্মিনাল, সুতরাং এই দিক থেকে এইদিকে ইলেকট্রন ফ্লো হবে। সো কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই দিক থেকে এই দিকে। বাহ বাহ বাহ, কি সুন্দর কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে রিভার্স বায়াসেও কারেন্ট ফ্লো হয়, হয় হয় হয়। একটু আগে বলছিলাম রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, না ওটা যদি তুমি ডায়োডে কি আর ওই বাল্ক এমন ভোল্টেজ দেবে না। আমরা ইলেকট্রনিক সার্কিটে ছোট্ট ছোট্ট ভোল্টেজ নিয়ে কাজ করি, ছোট্ট ভোল্টেজ দিলে ডায়োডের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে রিভার্স বায়াসে হবে না, বাল্ক অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিতে হবে। তাহলে বাল্ক অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিলে রিভার্স বায়াসেও কারেন্ট ফ্লো হয়। কিন্তু 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 সমস্যাটা হচ্ছে এইটা তুমি বেশিক্ষণ না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কারেন্ট ফ্লো হবে, তারপরে এই ডায়োডটা পড়ে যাবে। কেন পড়বে দেখে না, এখানে বেসিক্যালি হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্রি হচ্ছে, ইলেকট্রন ফ্রি হয়ে ইলেকট্রনের স্রোত বয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। হিউজ 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 ইলেকট্রন এখানে কোলাইডের জন্য, মোদ্দা কথা কোলাইডের জন্য, মানে ফ্রিকশনের জন্য, কোলাইড একে অপরের সঙ্গে কোলাইড করছে, কোলাইডের জন্য হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন তৈরি হচ্ছে। যে কোলাইডটা যে হচ্ছে, কোলাইডের জন্য ওই কম সময়ের মধ্যে এখানে প্রচন্ড পরিমাণে হিট তৈরি হয়ে যাবে, প্রচন্ড পরিমাণে এই জোনটা হিটেড আপ হয়ে যাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই জায়গাটা পুড়ে যাবে। তাহলে জায়গা যদি পুড়ে যায় তাহলে ডায়োডটাই পুড়ে যাবে। দিস ইজ কল্ড ব্রেকডাউন ভোল্টেজ। কেন এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলেছে, ডায়োডটাই ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ডায়োডটাই ব্রেকডাউন হয়ে যাচ্ছে। সুতরাং দেখো লক্ষ্য করো, রিভার্স বায়াসে প্রথম দিকে তো অল্প ভোল্টেজ হচ্ছিল, যেই ব্রেক করে গেল হিউজ কারেন্ট ফ্লো হতে শুরু করলো। দিস ইজ ব্রেকডাউন ভোল্টেজ, দিস ইজ ব্রেকডাউন ভোল্টেজ। এটা ইন দিস কেস 40 to 60 ভোল্ট হতে পারে। এদিকে কিন্তু 0.7 0.3 নিয়ে কাজ হচ্ছিল, এদিকে দেখো ব্রেকডাউন করতে গিয়ে এই ভোল্টেজটাকে ভি ব্রেকডাউন ভোল্টেজ বলা হচ্ছে। তাহলে এখানে এসে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, কত সময় এটা তো পড়ে যাবে। তো এই যে সময়ে এসে এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে ফ্রি ইলেকট্রন তৈরি হলো, অনেক অনেক ফ্রি ইলেকট্রন তৈরি হলো, তৈরি হয়ে যাবার পর মানে এই ম্যাগনেটিক এরিয়ার ইলেকট্রন প্রচন্ড কাইনেটিক এনার্জি নিয়ে ওখানে গিয়ে কোলাইড করে এই জায়গাটা ইলেকট্রনের ঝড় তুলে দিল, ইলেকট্রনের বেসিক্যালি সাইক্লোন অফ ইলেকট্রন। ঠিক আছে, তো এই ঘটনাটাকে বলা হয় যে সাইক্লোন অফ ইলেকট্রন, এই ঘটনাটাকে বলা হয় অ্যাভালাঞ্চ এফেক্ট। মাইন্ড ইট, অ্যাভালাঞ্চ এফেক্ট মানে যে জায়গাটা, যে সময়টা এসে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ইলেকট্রনের সাইক্লোন হয়, এবং এই ইলেকট্রনের যে সাইক্লোনটা হচ্ছে অনলি দিস ইজ ফর কোলাইড করছে তাই, এবং কোলাইড করার জন্য খুব কম সময়ের মধ্যে এই জায়গাটা প্রচন্ড পরিমাণে হিট হয়ে ডায়োডটা কিন্তু বার্ন আউট হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চ এফেক্ট। আমার মনে হয় তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এরপরে আরো ডায়োডের উপরেই দেখো, এই রিভার্স বায়াসে আসবে, কারেন্টও ফ্লো হবে, রিভার্স বায়াস দেবো, কারেন্টও ফ্লো হবে, অথচ ডায়োড পড়বে না। জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করানো হয় জেনার ডায়োড দিয়ে, অথচ ডায়োডটা পড়ে যায় না, কারেন্ট ফ্লো করানো হয়।
কি করলে, কিভাবে সেই জেনারেট ডায়োড তৈরি করলে সেটা পুড়ে যাবে না, সেটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এর পরের ক্লাসে আমি জেনারেট ডায়োড নিয়ে আসবো। তার পরবর্তী ক্লাসে লাইট এমিটিং ডায়োড, ইলেকট্রিসিটি দিলে লাইট কি করে বেরোচ্ছে, এমিট করছে। ফটো ডায়োড, লাইট দিলে কি করে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।